বেইমানির নীল নকশা করেছিল মির্জাফর, বুঝতে পারেনি নবাব। কাছের লোকজনই ক্ষতি করে, মেটে না ভোগ বিলাসিতার স্বভাব। ততদিন ততক্ষণ থাকবো নিশ্চিন্তে নিরাপদ, যতদিন বেইমানিদের সাথে মিলবে না যাবে তোমার গন্তব্যের পথ। কাছের লোক কাছের হলেও থাকতে হবে সাবধান। তুমি নবাব হলেও তোমারই সেনাপতি হয়ে ভুলে যাবে তোমার অবদান। চাচার ছেলে চাকরি পাওয়ার আশায় অগ্রিম দিল অনেকগুলো টাকা ঘুষ। আজীবন হারাম হালাল শিখাইল চাচায়, অথচ নিজের ছেলের বেলায় হইয়ে গেল বেহুশ। দিনের পথে ডাকলো হুজুর, পড়াতে বলল মাদ্রাসায়। হঠাৎ শুনি হুজুরের ছেলে নাকি চান্স নিচ্ছে বিশ্ববিদ্যালয়। এমন উপদেশ দিচ্ছে মানুষ নিজেই মানতে পারে না। উচিত কথা তিতা লাগে আমি বললে পরে, নিজের পায়ে দাঁড়ানোর আগে সংসারের দায়িত্বটা কাঁধে আসলো যখন। ছোট থাকতে বুঝিনি মধ্যবিত্ত ছেলের জীবনটাই এমন। নিজের টাকায় বানাতে হবে বাড়িটাও মধ্যবিত্ত ছেলে জানে না। আদৌ কি সফলতা দিবে ধরা, প্রিয় মানুষটাও ছেড়ে যায়। অর্থশূন্য মানুষের কি দেব বিবরণ, আমায় চিনিয়ে দিয়েছে কত মিথ্যা মানুষের আবরণ। মিথ্যা ছিল না চোখের পানি, মিথ্যে ছিলে তুমি। সত্যিকারের ভালোবেসে ঠকে গেলাম আমি। যে নারী আরেকজনের স্বামীর সাথে নিজের স্বামী করে তুলনা, সেই নারী বউ হিসাবে একটুও ভালো না। যে নারী ভুলে যায় শাশুড়ির গর্ভেই ছিল স্বামীর দেহ, দুনিয়ায় মায়ের মতো আপন বলতে ছিল না তো আর কেহ। 101টা পাত্রপাত্রী দেখে পারিবারিকভাবে বিয়ে হয়। ভুল মানুষ জুটলে কপালে শান্তি কি আর ঘরে রয়। মধ্যবিত্ত ছেলেরা বড় হবার পর স্বপ্নগুলো মেঘের মধ্যে হারিয়ে যায়। ইচ্ছে থাকে তবুও নিরুপায়। মা বাবাকে চোখের সামনে বৃদ্ধ হতে দেখে সন্তানের বুকটা হঠাৎ কেঁপে ওঠে। জীবন এভাবেই চলতে থাকে, আবার একদিন থেমেও যায়। মানব জীবন সত্যিই নাটকীয়, সত্যিই আমরা বড়